আজ আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টিতে কেন্দ্রীয় বিষয় হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই এই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে পাঠদান করানো হয়। তো ত্রিকোণমিতির ইংরেজি শব্দ হচ্ছে ট্রিগোনোমেট্রি। এই যে ইংরেজি শব্দ ট্রিগোনোমেট্রি, এই ট্রিগোনোমেট্রি শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। আর এই গ্রিক শব্দটি এসেছে আরও অন্য তিনটি গ্রিক শব্দ থেকে। একটি শব্দ হচ্ছে ট্রি, একটি হচ্ছে গণ এবং আর একটি হচ্ছে ম্যাট্রন। ট্রি অর্থ তিন, গণ অর্থ ধার অর্থাৎ কোণকে বোঝায়, এবং ম্যাট্রন অর্থ পরিমাপ অর্থাৎ তিন কোণের পরিমাপ বা তিন ধারের পরিমাপ। এই তিনটি শব্দই গ্রিক শব্দ। ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে প্রাচীন মিশরে। আরও যে বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে শীর্ষবিন্দুর একটি ত্রিভুজের, এই যে সমকোণী ত্রিভুজটা আছে সেই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বলা হয় ত্রিভুজের এই বিন্দুগুলোকে। এই শীর্ষবিন্দুগুলা সাধারণত ইংরেজির বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং ত্রিভুজের বাহুগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের অক্ষর অর্থাৎ বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ, বি, সি। এই যে এ বি রেখাংশটা আছে এই রেখাংশটাকে এ বাহু বলা হয়, এবং বিসি যে রেখাংশটা আছে সেই রেখাংশটাকে বি বাহু বলা হয়, এবং এসি যে রেখাংশটা আছে সেটাকে সি বাহু বলা হয়। এবং কোণ নির্দেশ করার জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহৃত হয়। সেই গ্রিক বর্ণগুলো হলো, এটা হচ্ছে আলফার চিহ্ন, এটা হচ্ছে আলফার চিহ্ন, এটা হচ্ছে বিটার চিহ্ন, এটা হচ্ছে গামার চিহ্ন, এটা হচ্ছে থিটার চিহ্ন। থিটাই সবচেয়ে ত্রিকোণমিতি অর্থাৎ একটি ত্রিভুজের কোণকে নির্দেশ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই থিটা কোণটি বেশি ব্যবহৃত হয়। এবং এটি হচ্ছে ফাই এর চিহ্ন, এটা হচ্ছে ওমেগার চিহ্ন। এই ছয়টি চিহ্নই হচ্ছে গ্রিক বর্ণমালার চিহ্ন। এগুলোকে কোণ নির্দেশ করতে ব্যবহৃত হয়। এই যে ছয়টি চিহ্ন সেগুলোকে কোণ নির্দেশ করতে ব্যবহৃত হয়, এবং চিত্রের শীর্ষবিন্দু সাধারণত ইংরেজির বড় বর্ণ দ্বারা চিহ্নিত করা হয় এবং বাহুকে ইংরেজির ছোট বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ ছোট লেটারগুলো দ্বারা। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে এখানে দিয়েছি সাইন থিটা, অর্থাৎ থিটা কোণের সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। এখানে আমি লিখে দিই, এগুলোকে লম্ব বাই অতিভুজ, কসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, এবং কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এগুলোকে মনে থাকার একটা টেকনিক আছে, যেমন সাইন থিটা সাগরে লবণ অতি বলতে অনেক, সাগরে লবণ অনেক। সাইনের বিপরীত সাইন, তাহলে এখানে আমরা সাগরে এটা নিব না, তো লতে হয় লম্ব, ওতে হয় অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এবং এই যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তো এখানে লিখে দিই কোসেক
কোসেক থিটা, সাইন থিটার বিপরীত হবে কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান সমান লেখা যাচ্ছিল যে লম্ব বাই অতিভুজ, এখন লেখা যাবে অতিভুজ 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 বাই লম্ব। এই যে দেখেন সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এবং কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। আরেকটা হচ্ছে কস থিটা, কবরে ভূত অনেক, তাহলে কস সম্পর্কে লেখা যায় এই যে ভূতের ভয়দুর্গু আর অনেকের সরিও, তো ভূতে ভূমি, ওতে অতিভুজ। তাহলে কস থিটা সমান সমান কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এবং এই কসের বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে আমরা সেক থিটা সমান সমান লিখতে পারি অতিভুজ বাই ভূমি। এই যে এখানে আছে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এই যে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এবং সেক থিটা সমান সমান আছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কস থিটার বিপরীত। সেক থিটা সমান সমান আছে অতিভুজ বাই ভূমি। আরেকটি হচ্ছে টেন থিটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে টেরা লম্বা ভূত, তো এইখানে মজার বিষয় হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে কি আছে লম্ব, তাহলে টেন থিটা সমান সমান আমরা পাবো লম্ব বাই ভূমি। আর এই টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা সমান সমান আমরা লিখতে পারি টেন থিটা, যেহেতু আমরা লম্ব বাই ভূমি লিখেছিলাম, আর টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তো ভূমি বাই লম্ব। তো আমরা সবসময় মনে রাখবো বাহুর অনুপাত বের করার ক্ষেত্রে সাইন থিটা সমান সমান যদি মনে না থাকে যে লম্ব বাই অতিভুজ, তাহলে এই বাক্যটাকে মনে রাখবো যে সাগরে লবণ অতি, সাইন মানে সাগরে লবণ অতি, সাইনের তাহলে পেয়ে যাব যে সাগরে লম্ব বাই অতিভুজ, এবং সাইনের বিপরীত হচ্ছে কসেক থিটা। তো সাইনের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটার ক্ষেত্রে পাবো অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজ বাই লম্ব এখানে বসিয়ে দিয়েছি। এখন সাইন থিটাটাকে মনে রাখতেই হবে, সাইন থিটাটার যদি তোমরা বের করতে পারো তাহলে কসেক থিটাটা অনায়াসে বের করতে পারবে। এবং কস থিটা সমান সমান কি লেখা যায়, কবরে ভূত অনেক, তো কবরে ভূতে ভূমি, ওতে অতিভুজ, তো কস থিটা সমান সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ। তো কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তো কস থিটা সমান সমান লিখতেছিলাম আমরা যে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে লিখবো অতিভুজ বাই ভূমি। তো ক্লিয়ার।
এখন আমরা জানবো টেন টেন থিটা। টেন থিটাকে কিভাবে মনে রাখা যায়, যে বাহুর অনুপাতগুলো কি কি হবে। তো আমরা এখানে লিখবো যে টেন থিটা টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্বার লতে হয় লম্ব, ভূতের ভূতে হয় ভূমি, লম্ব বাই ভূমি। তো টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। টেন থিটার যে অনুপাতটা পাবো, বাহুর অনুপাতটা পাবো, সেই অনুপাতটারই বিপরীত অনুপাতগুলোই হচ্ছে কট থিটার অনুপাত। তো টেন থিটা পেয়েছিলাম আমরা লম্ব বাই ভূমি, এখানে হবে ভূমি বাই লম্ব। তো বাহুর অনুপাতগুলো, ত্রিকোণমিতিক যে বাহুর অনুপাতগুলো আছে সেগুলোকে মনে রাখার সহজ কৌশল হচ্ছে এটাই। এই সাইন কোস আর টেনকে মনে রাখলে এর পরের বাহুগুলো, এর পরের যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে বাহুর, সেই তিনটি তোমরা অনায়াসেই বের করতে পারবে। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি যে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এই যে কস থিটা ভূমি বাই অতিভুজ, এবং কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে এখানে ছিল ভূমি বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই ভূমি। আর এখানে দেখো টেন থিটা, এখানে আছে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। টেন থিটা, এই যে এখানেও টেন থিটা লম্ব বাই ভূমি। তো টেন থিটার বিপরীত হবে কট থিটা, কট থিটা সমান সমান আছে ভূমি বাই লম্ব। এখানে ছিল লম্ব বাই ভূমি, এখানে হবে ভূমি বাই লম্ব, বিপরীত বিপরীত। তো ত্রিকোণমিতিক বাহুর যে অনুপাত সেগুলো তোমরা এখন আশা করি মনে রাখতে পারবে। আর আরেকটা জিনিস বলি যে সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা, এবং কোসেক থিটা সমান সমান লেখা যায় 1 বাই সাইন থিটা। কোসেক থিটা সমান সমান লেখা যায় 1 বাই সাইন থিটা, সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা। এখন cos থিটা সমান সমান লেখা যায় 1 বাই sec থিটা, এবং sec থিটা সমান সমান লেখা যায় 1 বাই cos থিটা। আবার দেখো tan থিটা সমান সমান লেখা যায় 1 বাই cot থিটা, আর cot থিটা সমান সমান লেখা যায় 1 বাই tan থিটা। একটা জিনিস দেখো যে বিপরীত অনুপাতগুলো সাইনের সাথে cos, সাইন cos বিপরীত বিপরীত অনুপাত হয়, আর cos-এর সাথে sec-এর সম্পর্ক বিপরীত বিপরীত অনুপাত হয়। এই সাইনের সাথে cos বিপরীত বিপরীত অনুপাত, এবং cos-এর সাথে sec বিপরীত অনুপাত, এবং tan-এর সাথে cot-এর বিপরীত অনুপাত। আর সাইন, এই সাইন হচ্ছে এই সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন। cosec কোসিকেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cosec। এই কোসিকেন্টের সংক্ষিপ্ত রূপ দুইটি আছে, একটি হচ্ছে এই cosec আর একটি আছে CSC cosec। তো আরেকটি আছে cos-এর সংক্ষিপ্ত রূপ, সরি, cos হচ্ছে কোসিকেন্টের সংক্ষিপ্ত রূপ, এবং সিকেন্ট হচ্ছে সিকেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে sec। ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে tan, এবং কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। এগুলো মনে রাখা দরকার। তারপরে দেখো এখানে tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। cot থিটা সমান সমান লেখা যায় cos থিটা বাই sin থিটা। আরেকটা বিষয় দেখো যে ত্রিকোণমিতিক অভেদাবলী। তো ত্রিকোণমিতিক অভেদাবলী তিনটে রয়েছে, তিনটি থেকে আরো অনেকগুলো তৈরি করা যায়, সে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান সমান 1, এবং সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। 3 নম্বরটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা।
দেখো এখানের বিপরীত হচ্ছে সাইন আর কস। সাইন 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 থিটা সমান লেখা যায় 1/cosec থিটা, আর cosec থিটা সমান 1/sin থিটা, এগুলো লেখা যায়। অর্থাৎ সাইনের বিপরীত cosec, cosec, আর cosec এর বিপরীত হচ্ছে সাইন, এবং cos এর বিপরীত হচ্ছে sec, আর sec এর বিপরীত হচ্ছে cos, tan এর বিপরীত হচ্ছে cot, cot এর বিপরীত হচ্ছে tan। কিন্তু এখানে, ওখানে তো ছিল সাইন আর cosec, এখানে হচ্ছে সাইন আর cos। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এবং sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এগুলো জ্যামিতিকভাবে প্রমাণ করা যায়। সবচেয়ে এই যে ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো রয়েছে, সেই ত্রিকোণমিতিক অভেদাবলীগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই, আচ্ছা দেখো একটা দেখাই আমি তোমাদেরকে, যে এখানে আছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় 1। তো এখানে আমরা যদি সাইন স্কয়ার থুয়ে দিই, সাইন স্কয়ার থিটা থুয়ে দিলাম, রেখে দিলাম, তো এটা ওই পাশে যাবে, ইকুয়ালের ওই পাশে, তাহলে এখানে আছে প্লাস, ওইখানে হয়ে যাবে মাইনাস, মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাকে আবার করা যায়, বা সাইন থিটা, এই যে স্কয়ারটা ছিল ওই পাশে গিয়ে হয়ে যাবে রুট সম্পূর্ণ অংশটার উপর, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরকমভাবেই এখানে, এভাবেই যদি আমরা, এরূপভাবেই যদি এখানে আমরা cosটাকে থুয়ে দিতাম, তো cos স্কয়ার থিটা সমান লেখা যেত 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে দেখো এই লাইনটাই, কিন্তু এই লাইনটার মধ্যে আমরা রেখে দিয়েছিলাম সাইন স্কয়ার থিটাকে, এখন আমরা রেখে দিব cos স্কয়ার থিটাকে, তাহলে এটা সমান আরেকটা লেখা যায় যে cos থিটা সমান রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রগুলো বিভিন্নভাবে কাজে লাগে, আর সবচেয়ে ব্যবহৃত হয় এই সূত্রটা, এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আরেকটা সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই তিনটা সূত্র, এই দুইটা সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর তারপরে এটাও সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই তিনটা সূত্র তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি পরীক্ষায় ভালো কিছু করতে চাও। তো এই ছিল আজকের আলোচনা ভিডিও। আরেকটি বিষয়ে জানিয়ে রাখা ভালো যে এখানে দেখো একটা ত্রিভুজ দিয়ে দিলাম, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তো এই শীর্ষবিন্দুগুলোকে দিতে হয় বড় হাতের ইংরেজি অক্ষর এ বি সি। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। একটা ত্রিভুজ 180 ডিগ্রি হয়ে থাকে, এই 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি কোণ কিন্তু এই সমকোণ। আচ্ছা এই সমকোণ, এই যে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে, সমকোণ বলা হয়, এক সমকোণ বলা হয়, এক সমকোণ। আর বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি হয় 180 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি যোগ করে হয় 180 ডিগ্রি। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই কোণটাকে যদি আমরা
থিটা কোণ ধরি, যদি আমাদের বের করতে বলে সাইন থিটা সমান সমান কত, এগুলোর মাপ যদি দেওয়া হয় 1 1 2 আর এটার মাপ দিলাম √3। তো এবি হচ্ছে 1, এসি হচ্ছে অতিভুজ 2 আর বিসি হচ্ছে ভূমি √3। তো সাইন থিটা সমান কি লেখা যায়, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, অতিভুজ আরেকটা বিষয় বলে দিই, অতিভুজ হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা, ত্রিভুজের এই যে ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু যেটা, সেটাই হচ্ছে অতিভুজ। আর এই যে যখন আমরা থিটা কোণ ধরবো, যখন এই পাশেও কোণ ধরতে পারি, এই পাশেও কোণ ধরতে পারি। আচ্ছা, এখানেও একটা কোণ দিই, এই কোণটার নাম দেওয়া যায় আলফা কোণ দিয়ে দিই। তো এই কোণটার নাম দিয়ে দিলাম আলফা, এই কোণটা হচ্ছে আলফা এবং সি কোণটা হচ্ছে থিটা কোণ। তো সাইন থিটা আর সাইন আলফা এই দুইটার অনুপাত কিন্তু এক হবে না। আমি দিয়ে দিচ্ছি, দেখো সাইন থিটা মানে কি, সাগরের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানকার লম্ব হচ্ছে যখন থিটা কোণ ধরবো তখন লম্ব হবে এটা, ভূমি হবে এটা এবং অতিভুজ হবে এটা। যে কোণটা ধরবো সেই কোণটার সাথে সাথে থাকবে একটা অতিভুজ, আর যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 1/2। আর সাইন আলফা সমান সমান লেখা যায় সাইন আলফা, অর্থাৎ চিত্রটাকে এখন ঘুরিয়ে নেব, আলফা কোণটা যদি ধরি তাহলে এটা হবে ভূমি, এটা হবে এখন লম্ব। তাহলে সাইন আলফা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, লম্ব এটা হবে লম্ব, অর্থাৎ √3 হবে এখন লম্ব, আর 2 হচ্ছে অতিভুজ, 1 হচ্ছে ভূমি। তাহলে সাইন আলফা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। লম্ব কি, √3/2 অতিভুজ। তো সাইন থিটা যদি ধরি, এই চিত্রেরই সাইন থিটা মানগুলো একই বাহু, তো সাইন থিটা যদি ধরি তাহলে মান আসতেছে আমাদের 1/2, আর সাইন আলফা যদি ধরি তাহলে √3/2। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করিও, আর কমেন্টে জানাও যদি কোনো বুঝতে সমস্যা হয় ভিডিওর কোনো বিষয়।